150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শন ও যৌথ আলোচনার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক নির্মাণ, বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন গবাদি পশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রা, নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে উভয় বাহিনীর নজরদারি বৃদ্ধি, মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। গত 6 থেকে 7 মার্চ 2025 তারিখে কলকাতায় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। 6 তারিখে ফারাক্কায় গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি সম্পর্কিত যৌথ কমিটির 86তম সভাটি অনুষ্ঠিত হয় এবং 7 তারিখে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এটি দুই দেশের মধ্যে একটা নিয়মিত বৈঠক। গত বছর নভেম্বরে ফারাক্কায় গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি সম্পর্কিত যৌথ কমিটির 85তম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর কলকাতায় অনুষ্ঠিত হয়। এ বৈঠকে গঙ্গার পানি বন্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে কারিগরি পর্যায়ে সভায় দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবারও তাই হয়েছে। 1996 সালে গঙ্গা চুক্তি বাস্তবায়নের পর থেকেই প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত বাংলাদেশের 4 সদস্যের দল এবং ভারতের 4 সদস্যের দলের উপস্থিতিতে প্রতিদিন 4 বার গঙ্গার পানি মাপা হয় এবং চুক্তি অনুযায়ী যার যতটুকু পানি পাওয়ার কথা তা ভাগ করে নেওয়া হয়। আর এই বিষয়গুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যালোচনা করতে দিল্লি ও ঢাকা থেকে উচ্চ পর্যায়ের কমিটি যায় এবং চুক্তি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা বা আমরা যতটুকু পানি পাওয়ার কথা তা পাচ্ছি কিনা সেই বিষয়গুলোই তখন পরীক্ষা করা হয়। কারিগরি দলের পর্যবেক্ষণ অনুযায়ী পানির ভাগাভাগি গাইডলাইন অনুযায়ী ঠিকভাবেই হচ্ছে। তবে চুক্তি বাস্তবায়ন সঠিকভাবে হলেও এবার গঙ্গার পানির প্রবাহ কম, সে বিষয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে এবং এ ব্যাপারে ভারতকে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। আমাদের কাছে একটি তথ্য জানতে চাওয়া হয়েছিল, ভেনেজুয়েলার বন্দরে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ আটক আছে এবং তার ক্যাপ্টেন পুলিশের হেফাজতে আছে। এই বিষয়ে পররাষ্ট্র